হ্যালো করি মিলবে আইপিএল এর টিকিট, এরকমই অন্তত বিষয়। হ্যাঁ, এবং কোচবিহার জেলা ক্রীড়া সংস্থা তাদের তরফ থেকে কি ঠিক বলা হচ্ছে শুরুতে আপনাদের দেখাই, যেখানে হ্যালো করি নাও ইডেনের টিকিট, যেরকম আপনাদের বললাম আইপিএল এর টিকিট পেতে দিতে হবে ডোনেশন, এমনি এমনি নয়, টিকিটের দাম প্লাস ডোনেশন। কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার টিকিট পিছু 500 থেকে 1000 টাকা ডোনেশন দিতে হবে, এমনটাই অভিযোগ। অর্থাৎ 3500 টাকা যদি টিকিটের দাম হয়, 4000 থেকে 4500 টাকা দিতে হবে আপনাদের। এবং খুব স্বাভাবিকভাবে বিষয়টা নিয়ে প্রশ্ন উঠছে যে কেন টিকিট দিতে হলে, টিকিট পেতে হলে আলাদা করে ডোনেশন দিতে হবে, কেন আমি আইপিএল এর টিকিট কাটবো আলাদা করে জেলা ক্রীড়া সংস্থাকে ডোনেশন দেব, প্রশ্ন উঠছে। আর একটু টিকিটের দাম পিছু তাহলে কীরকম হচ্ছে কোচবিহার থেকে যারা দেখতে আসবেন সেটা আপনাদের দেখিয়ে দিই। ইডেনে আইপিএলের টিকিটের মূল্য মোটামুটি G1 ব্লকে হয় 900 টাকা, H1 ব্লকে 900 টাকা, B1-এ 3500 টাকা যেটা আপনাদের বললাম, আর C1 ব্লকে 3500 টাকা টিকিট। কিন্তু এখানে ডোনেশন যদি দিতে হয় আপনাদের তাহলে সেটা অনেকটাই বেড়ে যাচ্ছে। D1 ব্লকে 3.5, F1-এ 2000, C ব্লকে 5000, আর K ব্লকে বসে যদি খেলা দেখতে হয় তাহলে 5000 টাকা টিকিট দিতে হবে। দেবাঞ্জন ব্যানার্জি রয়েছেন আমাদের সঙ্গে, একটু গোটা বিষয়টা আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। ঠিক কোন জায়গা থেকে এই আইপিএল এর এই টিকিট এবং তার সাথে ডোনেশনের বিষয়টা? দেখো সব্যসাচী, এখানে যে আইপিএল এ যে ডোনেশনের ব্যাপারটা আসছে, ডোনেশন অফ বেঙ্গলের কোনো সম্পর্ক নেই। তার কারণ সিএবি থেকে প্রতিটা ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনকে 39খানা কমপ্লিমেন্টারি টিকিট দেওয়া হয় এবং 2খানা ক্লাব হাউসের আপার টায়ার দেওয়া হয়। এর বাইরে প্রতিটি সংস্থা তারা তাদের কোটা অনুযায়ী প্রাইস টিকিট কিনে নিয়ে যান এবং সেই টিকিট তাদের দামে দামেই বিক্রি করার কথা। কিন্তু এখানে যেটা আমাদের কোচবিহারের প্রতিনিধি তিনি তুলে ধরেছেন, সেখানে দেখা যাচ্ছে যে জেলা ক্রীড়া সংস্থার যিনি প্রধান তিনি বলছেন যে প্রতি টিকিট পিছু 500 থেকে 1000 টাকা, এবং না হলে যারা রক্ত দেন, এটা আরো বড় একটা বড় জঘন্যতম অপরাধের মতো ঘটনা। কারণ ভারতবর্ষে যে রক্তদান আইন, সেই আইন অনুযায়ী কাউকে রক্ত দেওয়ার বিনিময়ে প্রো কুইট কুও, মানে এটার বদলে ওটা, এটা কখনো পাওয়া যায় না। সেখানে উনি বলছেন যে রক্ত দিলে যারা রক্ত দেয় তাদের ফ্রি টিকিট দেয়। এই যে ঘৃণ্যতম ব্যাপার আইপিএল এর টিকিট নিয়ে, এটা নিঃসন্দেহে মানে বাংলা ক্রিকেটে একটা ঝড় তুলেছে এবং সিএবি কর্তারাও খুব বিচলিত। সচিব প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় তিনি বিষয়টা বলছেন যে খতিয়ে দেখবেন এবং তিনি বিষয়টা নিয়ে সঙ্গে থাকো, একবার শুনে নেই ঠিক কি অভিযোগ উঠছে এই বিষয়টি নিয়ে। এটা সম্পূর্ণভাবে অনৈতিক একটা কাজ। 3500 টাকার টিকিট 4500 4000 টাকায় নেওয়া, ওনারা যেটা বলছে যে আমরা ডোনেশন বাবদ নিচ্ছি স্টেডিয়ামের উন্নতির জন্য, ডিএসএ এখন যেই পরিমাণ টাকাটা পাঠায় সেই পরিমাণে আর ডোনেশনের দরকার হয় না। আর যদি দরকারই হয় ডোনেশন বাবদ 500 টাকা 1000 টাকা, তারা যারা টিকিট কাটছে তাদের হাতে রসিদটা দেওয়া উচিত। রসিদ অবধি তারা পৌঁছাচ্ছে না। এবার ডোনেশন যদি আমি নিচ্ছি আর 500 টাকা 1000 টাকা ডোনেশন বাবদ আর রসিদ দিচ্ছি না, তার মানে তো পাতি বাংলা কথা এটাকে চুরি করা বলে। ঠিক, এটা দীর্ঘদিন ধরেই হয়ে আসছে যে আমাদের আইপিএল এর টিকিট নিতে গেলে ডোনেশন দিতে হয়। আমিও এবার আইপিএল খেলা দেখতে গেছি, আমিও একজন খেলার মাঠের লোক হয়েও আমারও ডোনেশন পার টিকিটে 500 টাকা করে বেশি দিতে হয়েছে। জি ব্লক ছিল, টিকিটের দাম ছিল 3500, আমাকে 4000 টাকা করে দিতে হয়েছে। এখনো হাতে রসিদ পাইনি, কিন্তু রসিদ আমাকে দিবে বলেছে। আর এই নিয়ে আমরা সব্যসাচী আরেকটু ডিটেলসে জেনে নিই। দেবজ্যোতি কাহালি আমাদের সঙ্গে রয়েছেন, একবার সরাসরি চলে যাবো দেবজ্যোতির কাছে। দেবজ্যোতি, ঠিক মানে কি অভিযোগটা কি এই যে 500 থেকে 5000 পর্যন্ত সব্যসাচী যেটা আমরা দেখছি যে সেখানে ডোনেশন হিসেবে টাকা দিতে হচ্ছে, তো কি আসছে, কিভাবে এই বিষয়টি, এই টাকাটা নেওয়া হচ্ছে? আমরা অভিযোগও শুনলাম, কি বলা হচ্ছে যে এটা ডোনেশনের নামে সেখানে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে বলে তারা মুখ খুলেছেন। জেলা ক্রীড়া দপ্তরের সূত্র থেকে কি বলা হচ্ছে? আমরা দেবজ্যোতির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। দেখো, জেলা ক্রীড়া সংস্থার যে সাধারণ সম্পাদক যে সুব্রত দত্ত, তিনি কিন্তু পরিষ্কার করেছেন। না দেবজ্যোতি, বলো বলো বলো, শোনা যাচ্ছে।
দেখো, জেলা ক্রীড়া সংস্থার যে সাধারণ সম্পাদক সুব্রত দত্ত, তার যেটা পরিষ্কারভাবে একদম কথা, যে জেলা ক্রীড়া সংস্থা যেহেতু আইপিএল এর টিকিট কলকাতার থেকে নিয়ে আসে এবং তাদের যে কোঠা, সেই কোঠার টিকিট কিন্তু তাদেরকে টাকা দিয়ে কিনে আনতে হয় চাহিদা অনুযায়ী। অর্থাৎ যদি 39টা টিকিট যদি কোঠায় থাকে, তাহলে তাদের 39টা টিকিট নিয়ে আসতে হয়। এবং যে কোচবিহারের বাসিন্দারা যারা টিকিট কাটতে আসে, সেখানে 39 জন একমাত্র আসে না, আসে কিন্তু আরো বেশি লোক। যে টিকিটের চাহিদা যেরকম তুঙ্গে থাকে, সেই কারণে তাদেরকে কিন্তু লটারি করতে হয়। কারণ অর্থাৎ যে যারা ডোনেশন দেবেন তাদেরকেই টিকিট মিলবে, অর্থাৎ 500 থেকে 1000 টাকা, এমনটাই কিন্তু তিনি বলেছেন। এবং আরো অভিযোগ তোমায় যদি জানাই, যে এই দীর্ঘদিন ধরে কোচবিহার জেলা ক্রীড়া সংস্থায় কিন্তু এই কর্মকাণ্ড চলে আসছে। শুধু সুব্রত দত্ত নয়, আরো বিগত দিনের যারা সাধারণ সম্পাদক ছিলেন তারাও কিন্তু একইভাবেই কিন্তু এই আইপিএল এর টিকিট বিক্রি করে কিন্তু তারা ডোনেশন নিতেন। এবং ডোনেশনটা কিসের সুপ্রসাদী, যে একমাত্র ডিএস এর উন্নয়নমূলক কাজের জন্যই এই ডোনেশন, আর তাছাড়া কিচ্ছু নয়, এমনটাই কিন্তু বলছেন সুব্রত দত্ত। এবং সুব্রত দত্তের আরো যেটা অভিযোগ, যে তারা কোনো আর্থিক সহায়তা পান না, অর্থাৎ যে কোচবিহার স্টেডিয়ামে যেই খেলাগুলো হয় সেগুলো ডিএস এর ফান্ডের থেকে কিন্তু টাকা ব্যয় করতে হয়। এবং সেই ব্যয়ের টাকাটা কোথা থেকে আসবেন, মানুষের দরবারে গিয়ে তারা আর্থিক অনুদান চান, সেখান থেকেও তারা ফিরে আসেন। সেই কারণেই এই একমাত্র উপায় যে আইপিএল এর টিকিটের থেকে কিন্তু ডোনেশন নিলেই কিন্তু জেলা ক্রীড়া সংস্থার যে আর্থিক উন্নতি সেটা কিন্তু হবে, এমনটাই বলছেন সুব্রত দত্ত। অপরদিকে যারা অভিযোগ করছেন যে বেশ কয়েকদিন আগেও জেলা ক্রীড়া সংস্থার প্রধান সুব্রত দত্ত, তার বক্তব্য একবার শোনাই আপনাদের। একদম ঠিক বলেছেন, উনি এক্সট্রা 500 টাকা দিয়েছেন একটা টিকিটের জন্য। যে বলেছেন সে দেখুন টিকিট নিয়েছে 3টে বা 4টে, তো 4টা টিকিটের বিনিময়ে যদি কেউ 500 টাকা দিয়ে থাকে ডিএসএ কে, আর যেটা বলেছে ডিএসএ রসিদ দেয় না, সর্বৈব মিথ্যা। যদি কেউ প্রমাণ করে দিতে পারে, আমি সাধারণ সম্পাদক হিসেবে বলছি, আমি এক্ষুনি পদত্যাগ করব আমার পদের থেকে। ডিএসএ নানান রকমের প্রোগ্রাম থাকে, তার অর্থ কালেকশন করার এটা একটা সুযোগ বলে আমরা মনে করি। যেখানে 1 লক্ষ লোকের চাহিদা, টিকিট পাচ্ছে 20 জন, তো আমি তো এই লটারি সিস্টেম করবই, যে আমাদের যদি কেউ ডোনেশন দিয়ে সহযোগিতা করেন তাকে আমরা একটা টিকিট দিতে পারবো। আবার যারা আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্পে রক্ত দেয় তাদের আমরা বিনা পয়সায় টিকিট দেই, ওই মূল্যবান টিকিটটা। সেই ক্ষেত্রে তো কেউ বলে না যে ডিএসএ বিনা পয়সায় টিকিট দিচ্ছে, আমার কাছ থেকে 1 টাকাও নেয়নি। আরো একবার আপনাদের সামনে তুলে ধরি, ঠিক আইপিএল এর টিকিট পেতে গেলে কত টাকা আপনাকে এক্সট্রা মানে বোনাস হিসেবে আপনাকে দিতে হবে। কেন বলছি বোনাস, এই কথাটা এবার দেখুন। যদি টিকিটের মূল্য হয় 900 টাকা, জিআই ব্লকে যেমন টিকিটের মূল্য 900 টাকা, এইচআই ব্লকেও 900 টাকা, বি1 এবং সি1 ব্লক সেখানে 3500 টাকা করে টিকিট। এরপরে আপনাদের দেখাই, ডি1 ব্লকে 3500, F1 ব্লকে 2000, সি ব্লকে 5000, কে ব্লকে 5000 টাকা টিকিটের দাম। এবার আপনাকে এই যে অতিরিক্ত টাকা দিতে হচ্ছে, অর্থাৎ 500 থেকে 1500 টাকা কোথাও কোথাও, তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে, আরো একবার দেখিয়ে দিই, এর পাশাপাশি আর যে কটা ব্লক রয়েছে, অর্থাৎ বি ব্লকে 5000 টাকা, এল ব্লকে 5000 টাকা, ক্লাব হাউস আপার টায়ারে হচ্ছে 6000 টাকা এবং ক্লাব হাউস লোয়ার টায়ারে রয়েছে 10,000 টাকা। এল ব্লক প্রিমিয়াম 10,000 টাকা, বি প্রিমিয়াম 10,000 টাকা, নাইটস প্যাভিলিয়ন ভিআইপি হসপিটালিটি টিকিট সেখানে সি4 এ 28,000 টাকা এবং নাইটস প্যাভিলিয়ন কর্পোরেট হসপিটালিটি সি5এও 28,000 টাকা টিকিটের দাম। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।